বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে এই ইভিনিংয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি তোমাদের কাছে। আর কেন জানো? আজকে এখন আমি হচ্ছি রেডি, আর এই যে আমি রেডি হয়ে গেছি। কিন্তু এখন আর ইভিনিং নেই, সন্ধ্যা নেই, এখন রাত্রি হয়ে গেছে, অনেক বেশি রাত্রি হয়ে গেছে। আর তারপরে আমি রেডি হয়ে গেছি কেন জানো? কারণ কি, যেতে হবে একটা বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা পাশেই, বেশি নয়, একটা সিস্টারেরই বিয়ে। তার নাম হলো নিশা। তো নিশার বিয়েতে আমরা যাব, তার জন্য রেডি হয়ে গেছি। এই যে গিফট নিয়ে নিয়েছি। এখন আমরা চলছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা খুব একটা দূরে না, বাড়ির পাশেই, তার জন্য লেট হলেও কোনো ব্যাপার না। এই যে বিয়েবাড়িতে যখন এসে পড়লাম, তখন দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। কারণ কি, বরযাত্রী জাস্ট এখনই ঢুকে গেছে, আমরাও ঢুকেছি, আর আমাদের সাথে সাথে বরযাত্রীও ঢুকে গেছে, মানে বর চলে এসেছে। ওই জন্য এখন সবাই বরকে নিয়ে ব্যস্ত। তার জন্য গিফটটা যে কার কাছে দিব বুঝতেই পারছি না, গিফটটা হাতে নিয়ে কনফিউশনে ঘুরছি। আর চারিদিকে শুধু লোকই দেখা যাচ্ছে। এই যে বরের গাড়ি, যেখানে বর আসছে, কিন্তু বরেরকে দেখার আমার খুব এক্সাইটেড ছিল, কিন্তু কি করব, বরের সামনেই যেতে পারছি না, এত ভিড় যে ক্যামেরাটাকে কোনোভাবেই বরের সামনে নিয়ে যেতে মানে বরের কাছে নিয়ে যেতে পারছি না, নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরকেও দেখাতে পারছি না। আর তার মধ্যে ক্যামেরাম্যান তো থাকেই, জানোই। তো যাই হোক, বরকে না হয় তোমাদের একটু পরে দেখাবো, ফাইনালি বরকে দেখবে। তো এটা না হয় সারপ্রাইজই থাকুক। আর এমন সময় আসলাম যে একটু কিছু খাবো বা কিছু একটু স্ন্যাক্স ট্যাক্স খাবো, সেটাও হবে না। কারণ কি, অনেক রাত্রি হয়ে গেছে, খাবার খাবো না কি খাবো? তো ওই জন্য ভাবতেই ছিলাম যে কি করা যায়। এদিকে বড়ও চলে এসেছে। তো বিয়েবাড়ি তো আসলাম ঠিকই, কিন্তু এখন কি করব সেটাই ভাবছি। আর সবাই তো এদিকে বরকে নিয়ে ব্যস্ত। আর আমি অনেক চেষ্টা করলাম, বিশেষ করে বরকে দেখানোর জন্য, নিজে দেখার জন্য, কিন্তু কোনোভাবেই আমি বরকে দেখতে পারছি না। খুব খারাপ লাগছিল। তো বাই দ্য ওয়ে, যাই হোক তাই হোক, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে, খুব শর্ট মোমেন্টে সেজেছি, দেখেই বোঝা যাচ্ছে যে একদম সিম্পল সাজ সেজেছি, দেখেই বুঝতে পারছো। তো মানে সাজা বললেও চলে, না বললেও চলে, জাস্ট চুল বাঁধার তো সময়ই পাইনি, চুল জাস্ট কোনো রকম পাগলের মতো ঝেড়েই চলে এসেছি। কারণ কি, চুলটা যে বাঁধবো তার সময় ছিল না, তো তার জন্য সেভাবে রেডি হতে পারিনি। একটু দুঃখ লাগছে, বাট কী করব, কিছু করার নেই। যাই হোক, আসতে হবে, না আসলে হচ্ছে না, আর আসতে মনও করছে। তো সেই জন্য মোটামুটি রেডি হয়ে চলে এসেছি। যদিও এটা বিয়েবাড়ির লুক না, আর সবাই এখন বর আসবে, বরকে বরণ করা নিয়ে সব ব্যস্ত চারিদিকে। আর আমি লেট না করে আমি সিধা খেতে বসে পড়েছি। বিশ্বাস করো, খুব বেশি খিদা পেয়ে গেছিলো, কারণ টাইমটা অনেক বেশি হয়ে গেছিলো, এখন প্রায় 11:30 বাজে। এই যে আবার শ্বশুরমশাই খাচ্ছে, এই যে গুড়িয়ার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার ভাগ্নি, সেও খাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড, মানে মোটামুটি সবারই খিদে পেয়ে গেছিলো, কিন্তু সবাইকে দেখতে পেলে, একজনকে দেখতে পারলেন না। সে কে বুঝতে পারছো? সে হলো আমার মেয়ে। কারণ কি, মেয়েকে দেখতে পাবে কোথা থেকে? মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। মেয়েকে না নিয়ে মেয়ে আগেই এসে বিয়েবাড়ি দেখে গেছে গা। আর আমি এখন একাই এসেছি, কারণ কি, মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে বিয়েবাড়ি থেকে গিয়ে। আর আমার একটু আসতে লেট হয়ে গেছে, তার জন্য মেয়েকে নিয়ে আসতে আর পারলাম না, মেয়ে আগেই ঘুরে চলে গেছে। তো চারিদিকেই এখন সবাই ব্যস্ত। খাওয়া দাওয়া আমার মোটামুটি কমপ্লিট, আর সবাই বরকে নিয়ে ব্যস্ত। বরের এন্ট্রি, এই দেখো বরের এন্ট্রি হচ্ছে, বরের এন্ট্রি, এদিকে বউয়ের এন্ট্রি, সব কিন্তু হচ্ছে। কিন্তু এতটাই ভিড় যে সামনে থেকে দেখাবো সেটা দেখানো যাচ্ছিল না। বিশেষ করে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখলে হয়তো বুঝতে পারবে, কিন্তু খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দারুণ দারুণ, কিন্তু ভিড়ের জন্য দেখাতে পারছিলাম। এই যে দেখো বউয়ের এন্ট্রি হচ্ছে, সরি আমি ভুলে গেছিলাম, এটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলির বিয়ে ছিল, তার জন্য নন বেঙ্গলি বিয়েতে জয়মেলাটা কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই ভালো করেই জানো। আর এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। এটাই এই নন বেঙ্গলি বিয়ের সবথেকে আর কি খাস মোমেন্ট বলতে পারো ওদের কাছে। তো এই জিনিসটা দেখতে সত্যি দেখার মতো হয়। তো এই যে ফাইনালি, এই যে আমাদের নিউলি ব্রাইড আর গ্রুমকে দেখাচ্ছি। দেখো, আবার ছোট্ট বর সাথে নিয়ে চলে এসেছে। তো অনেক দূরের থেকে দেখাচ্ছি জুম করে, কারণ কি, সামনে যাওয়াটা সত্যি পসিবল ছিল না, জন্য দূরের থেকে তোমাদেরকে দেখছি, তোমরা এখান থেকে দেখে নাও প্লিজ। আর এই যে নিশা, যাকে খুব সুন্দর লাগছিল, আর জড়িটা সত্যি মানে রবনে বানাদি জড়ি বলতে পারো, দারুণ সুন্দর জড়ি হয়েছে। আমার
দারুণ লাগছিল দুজনকে। আমার না, ওখানে প্রত্যেকটা বিয়েবাড়িতে আসা প্রত্যেকটা মানুষেরই বরকেও মানে সবার খুব ভালো লাগছিল, বউকে দেখে মানে ওদের জুড়িটা যে এত সুন্দর, মানে দেখেই মনে হচ্ছে যে মিট ফর ইচ আদার। তো যাই হোক, তো এই যে এখন জয়মালা শুরু হবে, অলরেডি বরণ করা হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, এখন জয়মালা হবে, মালাবদন হবে, যেটা আমরা মালাবদন বলে থাকি, ওরা তাই নন বেঙ্গলের সম্ভবত এটাকে জয়মালাই বলে। আর কি বলে সেটা আমি ঠিক জানি না, তো আমি জয়মালাই শুনেছি। তো যাই হোক, জয়মালার এখন এন্ট্রি, জয়মালা এখন হবে, তো তার জন্য চারদিকে ফায়ারিং হচ্ছে। সেটা দেখতে সত্যি খুব দারুণ লাগছিল, কিন্তু সামনের দিকে এতটা বেশি ভিড় ছিল যেতে বিশ্বাস করো কি সামনের থেকে তোমাদেরকে একটু দেখাবো সেটা আর হচ্ছিল না, দূরের থেকে তোমাদেরকে কোনোভাবে আর কি দেখাচ্ছিলাম, মানে দেখাচ্ছি, সেটাই তোমরা দেখে নাও, কারণ কি সামনে যাওয়াটা একদম পসিবল হলো না। কিন্তু দেখতে সত্যি দারুণ লাগছিল, দেখার মতন হয়েছিল। আর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর হয়েছে কি বলবো, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, প্রত্যেকটা জিনিস কোনোটারই কমতি ছিল না, সব কিছু খুব সুন্দর করে করা হয়েছিল। আর দেখতেও সত্যি খুব সুন্দর হয়েছে, যেমন মানে কোনো জিনিসের কোনো খারাপ কোনো একটা কিছু বলা যাবেই না, কারণ কি আমি অনেক বিয়েবাড়িতে গিয়েছি, কিন্তু সব দিক থেকে কোনো না কিছু একটা কামতি দেখা যায়, কিন্তু এখানে দেখলাম কোনো কিছুই না, মানে ওরা যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করবে আমাদের পাশেই, তা সেটি ভাবতে পারিনি। তো দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে, দারুণ সুন্দর করে ধুমধাম করে বিয়ে হয়েছে। তো যাই হোক, আমার তো বিয়ে বাড়িতে এসে দারুণ মজা লাগলো। মেয়েদিকে বাড়িতে কিন্তু ঘুমাচ্ছে, মেয়ে যখন তখন উঠে যেতে পারে, কিন্তু আমার বাড়িতে যেতে একটু ইচ্ছা করছে না। ঠিক আছে, চলো, তোমাদেরকে বিয়েবাড়ি দেখে তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা জানাবে কিন্তু, ঠিক আছে? বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে ফোন করে কিন্তু জানাবে, ঠিক আছে? আর তো যাই হোক, ফাইনালি মালাবদন কমপ্লিট হয়ে গেছে, আর বেশি দেরি না করে এখন বিয়েতে বসতে হবে। আর আমি ইচ্ছা করছে তো অনেকটাই আরও কিছুক্ষণ থাকি, বিয়ের আনন্দ উপভোগ করি, কিন্তু বিশ্বাস করো সেটা হবে না, কারণ আমাকে এখন যেতে হবে বাড়িতে, কারণ কি মেয়ে একা শুয়ে আছে, বুঝতেই পারছো, সেই জন্য আর দেরি করব না, আর বিয়ের পর্ব দেখা আমার যাবে না। তো সত্যি যেতে মন করছে না, মন চাচ্ছে না, বাট যেতে তো হবেই। তো আমি আর লেট না করে বাড়ি থেকে চলে যাচ্ছি, কারণ কি মেয়ে যখন তখন ঘুম থেকে উঠে যেতে পারে। তো এই পর্যন্তই থাকলো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো তোমাদের কেমন লাগলো, একদম বাড়ির পাশেই ছিল, সেই জন্য ফটাফট হেঁটেই ফটাফট বাড়িও চলে আসলাম। তোমাদের কেমন লাগলো আজকের বিয়েবাড়ির এই ভিডিওটা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর চলো, তোমাদের সাথে আবার এইভাবেই কোনো না কোনো কিছুতে দেখা হতে থাকবে। তো সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি। আর আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন জাস্ট ড্রেস চেঞ্জ করবো আর মেয়েকে নিয়ে শুয়ে পড়বো। সো বাই, ভালো থেকো।